বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা ট্রিক্স বলবো যার সাহায্যে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর কোনটা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট। কোল্ড ড্রিঙ্কস প্রেমীরা কখনো ভেবে দেখেছেন বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসের বোতল সম্পূর্ণ ভরা থাকে না কেন? আচ্ছা, আপনি কি ব্লু জিন্স পরতে ভালোবাসেন? ব্লু জিন্সের জন্মদিন কবে জানেন? বন্ধুরা, এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনারা অনেকে হয়তো দোকানে গিয়ে বলেন যে দাদা জেরক্স করে দিন, কিন্তু আপনারা কি জানেন জেরক্স আসলে একটা কোম্পানির নাম যারা একসময় প্রিন্টার বানাতো। আসলে বেশিরভাগ মানুষই ফটোকপিকে জেরক্স বলে থাকেন। এই ব্যাপারটা কিন্তু অনেকটা নুডলসের মতোই। অনেকে এমন আছেন যারা যে কোনো নুডলসকে ম্যাগি বলে থাকেন, আসলে তাদের কাছে নুডলস মানেই ম্যাগি। নাম্বার 2, কখনো সিংহ দেখে তার বয়স সম্পর্কে অনুমান করেছেন? সিংহের বয়স কিভাবে অনুমান করা যায় জানেন? সিংহের নাক দেখে তাদের বয়স সম্পর্কে অনুমান করা যায়। যখন তারা ছোট থাকে তখন তাদের নাকের রং গোলাপি থাকে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের নাকের রং ডার্ক হয়ে যায়, তখন তাদের নাক ডার্ক ব্ল্যাক রঙের হয়ে যায়। নাম্বার 3, আচ্ছা, আপনি কি ব্লু জিন্স পরতে ভালোবাসেন? যদি আপনার কাছে ব্লু জিন্স থাকে তাহলে 20 মে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলবেন না যেন। আসলে 20 মে ব্লু জিন্সের জন্মদিন পালন করা হয়। 1873 সালে 20 মে ব্লু জিন্সের জন্ম হয়েছিল। তখন থেকে প্রত্যেক বছর 20 মে দিনটাকে কিছু কিছু জায়গায় ব্লু জিন্সের জন্মদিন উদযাপন করা হয়। নাম্বার 4, একটা মিথ অনুযায়ী যদি আপনার বাঁ হাত চুলকায় তাহলে আপনার টাকা খরচ হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি ডান হাত চুলকায় তাহলে আপনার টাকা আয় হওয়ার সম্ভাবনা থাকে। আপনিও কি এই মিথটায় বিশ্বাস করেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 5, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী আপনি যদি কখনো সত্যি কথা বলেন তাহলে আপনার উল্টো দিকে থাকা মানুষটার মনে হবে যে আপনি অত্যন্ত রুড বা অহংকারী ব্যক্তি। নাম্বার 6, 2021 সালে বিহারের এক বাসিন্দা 2 কোটি টাকার হেলমেট বহু মানুষকে গিফট করেছিলেন। কেন জানেন? আসলে হেলমেট না পরার কারণে এক পথ দুর্ঘটনায় তার সবথেকে প্রিয় বন্ধুর প্রাণ চলে গিয়েছিল। তারপর তিনি তার 2 কোটি টাকা খরচ করে 49,000 মানুষকে হেলমেট গিফট করেছিলেন। নাম্বার 7, আপনি কি এখনও রোলার কোস্টার চড়তে পছন্দ করেন? তাহলে এই ফ্যাক্টটা আপনার জন্য। আপনি কি জানেন আগেকার সময় কয়লাকে পাহাড়ের উপর থেকে নিচে নিয়ে যাওয়ার জন্য রোলার কোস্টার ব্যবহার করা হতো, কিন্তু যখন মানুষ জানতে পারে যে রোলার কোস্টার প্রতি ঘন্টায় 50 মাইল স্পিডে যেতে পারে তখন তারা এর মধ্যে বসার কথা ভাবে, আর রোলার কোস্টারে চড়ে তারা ভীষণ আনন্দ পায়। তারপর থেকে পর্যটকরা এই রোলার কোস্টারে কর্মরত মানুষদের কিছু টাকা দিতেন, তার পরিবর্তে তারা পর্যটকদের রোলার কোস্টারে চড়িয়ে দিতেন। নাম্বার 8, আপনি কি জিনিস কিনে বারবার ঠকে যান? তাহলে এই ফ্যাক্টটা মন দিয়ে শুনুন। এখন আপনাদের এমন কিছু ট্রিক্স বলবো যার সাহায্যে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো কোয়ালিটির জিনিস। যেমন ধরুন, ফুচকার মধ্যে টক জল ভরার পরে যদি ফুচকাটাকে ট্রান্সপারেন্ট লাগে তাহলে সেই ফুচকার কোয়ালিটি ভালো না। অন্যদিকে যদি সেটা ট্রান্সপারেন্ট না হয় তাহলে তার মানে সেটা ভালো কোয়ালিটির ফুচকা। এছাড়াও আপনারা যদি কাপড়ের উপরে 1 ফোঁটা মধু দিয়ে দেন এবং সেখানে মধুটার দাগ থেকে যায় তাহলে বুঝে নেবেন সেটা খাঁটি মধু না। অন্যদিকে যদি কাপড়ে দাগ না বসে তাহলে বুঝবেন সেটা খাঁটি মধু। কখনো যদি চামড়ার কোনো জিনিস কেনেন তাহলে সবসময় সেটার গন্ধ শুকে নেবেন। যদি সিনথেটিক বা আঠার মতো গন্ধ বের হয় তাহলে সেটা নকল চামড়া হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নাম্বার 10, দুধের মধ্যে পেন্সিল শেভিং দিলে সেটা কি রাবার হয়ে যায়? এর উত্তর হলো না। তবে আমেরিকায় এই মিথটা এমনভাবে ছড়িয়েছিল যে আজও সেখানকার অনেক বাচ্চা এটাকে সত্যি বলে মনে করে এবং অনেকে বাড়িতে এটা ট্রাই করেও দেখেছে। নাম্বার 11, আপনারা কখনো না কখনো তো মোবাইল ওয়েদার ফোরকাস্ট নিশ্চয়ই চেক করেন এবং সারাদিনে আবহাওয়া কেমন থাকবে সেটা জেনে নেন। কিন্তু আপনারা কি জানেন একদিনের ওয়েদার ফোরকাস্টের ডিটেলস জানার জন্য বিশেষজ্ঞদের 10 বিলিয়ন ম্যাথ ক্যালকুলেশন করতে হয়। নাম্বার 12, আপনারা কি পড়াশোনা করার সময় মিউজিক শুনতে ভালোবাসেন? তাহলে জেনে রাখুন যে কোনো কিছু পড়ার সময় কিংবা লেখার সময় যদি আপনি লিরিক্স ছাড়া মিউজিক শোনেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ইনস্ট্রুমেন্টাল কোনো মিউজিক শোনেন, তাহলে আপনি যেটা পড়ছেন বা লিখছেন সেটা খুব সহজে আপনার মাথায় গেঁথে যাবে। তবে তার মধ্যে যদি লিরিক্স থাকে তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন। নাম্বার 13, এখন স্ক্রিনে আপনারা যে হেডফোনটা দেখছেন সেটা আপনার কানের ময়লা পরিষ্কার করে দেবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই হেডফোনটার সাহায্যে আপনারা গান তো শুনতে পারবেনই, পাশাপাশি এটা আপনাদের এয়ারওয়াক্সও পরিষ্কার করে দেবে। যদিও বেশ কিছু বিজ্ঞানীদের মতে এয়ারওয়াক্স আমাদের শরীরের জন্য ভালো, তাই এয়ারওয়াক্স কখনো সম্পূর্ণ পরিষ্কার করা উচিত নয়। নাম্বার 14,
নর্থ কোরিয়া দেশটা তাদেরই একটা ইন্টেলিজেন্স এজেন্টকে সামান্য একটা কারণে মৃত্যুর শাস্তি দিয়েছিল। তার দোষ কি ছিল জানেন? তার দোষ এটাই ছিল যে সে গুগলে কিম জং এবং তার সম্পর্কে সার্চ করেছিলেন, আর কিম জং সেটা ধরে ফেলেছিলেন। নাম্বার 15, কিউআর এবং ইউআরএল এই দুটো শব্দ তো আপনারা প্রায়শই শুনে থাকবেন, কিন্তু আপনারা কি এর ফুল ফর্ম জানেন? কিউআর এর ফুল ফর্ম হলো কুইক রেসপন্স এবং ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নাম্বার 16, আচ্ছা, আপনি কি ডিম খেতে ভালোবাসেন? ডিম টাটকা না পুরনো সেটা কিভাবে বোঝা যায় সেটা কি জানেন? এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। একটা গ্লাসে কিছুটা জল নিয়ে তার মধ্যে একটা ডিম দিতে হবে। যদি ডিমটা অনেক পুরনো হয়ে থাকে তাহলে ডিমটা ভাসতে থাকবে। যদি ডিমটা জলের মাঝামাঝি থাকে তাহলে সেটা সামান্য কয়েকদিনের পুরনো, আর যদি সেটা একদম উপরে চলে আসে তাহলে সেটা অনেকটাই পুরনো একটা ডিম। নাম্বার 17, যদি আপনারা মাজা এবং পেপসির বোতলগুলোর দিকে ভালোভাবে তাকান তাহলে দেখবেন যে মাজা প্রায় সম্পূর্ণ বোতল ভরা থাকে, অন্যদিকে পেপসি কিছুটা খালি থাকে। এর কারণ কি জানেন? আসলে কোকাকোলা, পেপসি, লিমকার মতো বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসই কিছুটা ফাঁকা থাকে, কারণ এগুলো ঠান্ডা করার সময় অনেক ক্ষেত্রে প্রসারিত হয়, যার ফলে বোতল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বোতলগুলো সম্পূর্ণ ভর্তি না করে কিছুটা খালি রাখা হয়, বিশেষ করে সেই সব বোতল যার মধ্যে গ্যাস থাকে, কারণ সেগুলো কার্বোনেটেড হয়, যার ফলে প্রেসার দিয়ে সেগুলো বন্ধ করতে হয়। তাই বোতলগুলো কিছুটা খালি থাকে। অন্যদিকে মাজা একেবারেই কার্বোনেটেড নয়, তাই বোতল খালি রাখার প্রয়োজন হয় না। পাশাপাশি মাজার বোতল অনেক বেশি শক্তিশালী প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যাতে প্রসারিত হলেও বোতলটা ফেটে না যায়, তাই মাজার বোতল সম্পূর্ণ ভর্তি থাকে। নাম্বার 18, এই অপূর্ব সুন্দর পাখিটার দিকে একবার তাকান। আপনারা কি জানেন এই পাখিটা প্রত্যেক সেকেন্ডে নিজের রং পরিবর্তন করে? ভারতে এই পাখিটা এতটাই দুর্লভ যে এখানে এই পাখিটার দাম প্রায় 25 লক্ষ টাকা। যেহেতু এই পাখিটা প্রত্যেক সেকেন্ডে রং বদলায়, তাই পারফেক্ট ছবি ক্যাপচার করা এতটাই কঠিন কাজ ছিল যে এর মাত্র একটা ছবি ক্যাপচার করার জন্য 19 জন ফটোগ্রাফারের মোট 62 দিন সময় লেগেছিল। নাম্বার 19, বন্ধুরা, এই ছবিটা ভালো করে দেখুন, যেখানে এই বিষয়টা একদম স্পষ্ট যে সবার কাছে কিন্তু বিলাসবহুল জীবন থাকে না। তাই আজ আপনার কাছে যেটা নেই সেটার কথা ভেবে যেটা রয়েছে সেটাকে নষ্ট করবেন না। তাই আজ আপনার কাছে যা কিছু আছে সেটার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। নাম্বার 20, আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে অনেক ধরনের খাবার খেয়ে থাকবেন। কিছু কিছু খাবার আপনাদের মিষ্টি লাগে, আবার কিছু কিছু নোনতা। আবার এটা তো আপনারা সবাই জানেন যে যে সমস্ত খাবারে অত্যাধিক লঙ্কা থাকে সেগুলোর স্বাদ স্পাইসি হয়। কিন্তু এটা শুনলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে গবেষণায় জানা গেছে যে স্পাইসি বা ঝাল বলে কোনো টেস্টই হয় না, এটা শুধুমাত্র একটা সেন্সেশন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।